বর্ষার সময় নিয়ে এলাম হাক্কা নুডলসের রেসিপি। চলো তাহলে দেখা যাক পুরো রেসিপিটা। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে অনেক দিন পর এসেছি রান্নাঘরে। তোমরা সবাই জানো এটা আমার কুকিং চ্যানেল, কিন্তু কিছুদিনের বেশ বাড়ির একটা অসুবিধার জন্য আমি এসব কিছু রান্নাবান্নার দিকে ধ্যান দিতে পারছি না। মায়ের ভীষণ শরীর খারাপ, তো অনেক দিন পর আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তো আবার এলাম রান্নাঘরে একটু শখ পূরণ করতে। এটা একটা হাক্কা নুডলসের প্যাকেট ছিল, তো এটাই আজকে চাইনিজ স্টাইলে বানাবো। চলো তাহলে দেখতে থাকো আমার পুরো রেসিপিটা। হাক্কা নুডলস বানানোর জন্য ফ্রিজে থাকা সমস্ত সবজিগুলো আমি নিয়ে চলে এসেছিলাম, যেমন গাজর, বিট, টমেটো, ক্যাপসিকাম, বাঁধাকপি। এছাড়া আর কিছুই ছিল না তেমন, আর অল্প একটু বিম কড়াইও ছিল। তো সব কিছুকে এবার চাইনিজদের মতো করে কেটে নেব। তো ওরা দেখেছো নিশ্চয়ই কী সুন্দর লম্বা লম্বা সরু সরু করে কাটে। তো আজকে ওদের পদ্ধতিতে কাটবো বলেই আমি এইভাবে ধীরে ধীরে আজকে উদ্যোগটা নিয়েছি। তো প্রথমেই পাতলা পাতলা করে গাজরগুলোকে এই মেশিনটার সাহায্যে কেটে নিচ্ছি। এইবার ছুরির সাহায্যে ধীরে ধীরে এগুলোকে ঝিরি ঝিরি পাতলা করে কেটে নেব। তো আগে সবগুলোকে এরকম পাতলা করে কেটে নিচ্ছি, তারপরে এইভাবে আস্তে আস্তে কাটার বোর্ড আর ছুরি দিয়ে পাতলা পাতলা করে এটা সরু সরু ঝিরি ঝিরি করে কেটে নিচ্ছি। কাটাকুটি করতে একটু সময়টা বেশি লাগবে, কিন্তু এটা খেতে আর দেখতে অসাধারণ লাগবে। একদম মনে হবে না যে আমি বাড়িতে বসে কোনো রকম নুডলস বা কোনো রকম চাউমিন খাচ্ছি, সে যেটাই বলে থাকুন না কেন। একদম মনে হবে কোনো চাইনিজ রেস্টুরেন্টে এসে হাক্কা নুডলস খাচ্ছেন। তো সেই মতো বানাবো বলেই এইভাবে আজকে সন্ধ্যে থেকেই উদ্যোগটা নিয়েছি। বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। আজকে প্রায় 4-5 দিন হয়ে গেল বৃষ্টি থামার কোনো নামগন্ধ নেই। কলকাতার দিকে তো ভীষণ ভারী বৃষ্টি হচ্ছে, গ্রামের সাইডে অল্প একটু হচ্ছে, কিন্তু সারাদিনই মেঘলা হয়ে রয়েছে আর ছিপছিপ করে জল হচ্ছে, যেটাকে বলে একদম ভারী বর্ষা পড়ে গেছে। আমার কিন্তু বর্ষাকালটা বেশ ভালোই লাগে। টিভি দেখা, কাঁথা মুড়ি দিয়ে শুয়ে থাকা, আর তার সাথে মনের মতো কিছু খাবার বানিয়ে মাঝে মধ্যেই খাওয়া। তো এইগুলো তো বর্ষাকাল ছাড়া অন্য কোনো সময় এত ভালো করে এনজয় করতে পারি না। তো যাই হোক, বর্ষাটা আমি তো ফুল এনজয় করছি। তোমরা কেমন কাটাচ্ছ বর্ষার সময়টা সেটা কিন্তু অবশ্যই জানাবে। ও হ্যাঁ, আর একটা অসুবিধাও রয়েছে, জামা কাপড় এত পরিমাণ ছাদের ওপর মিলা রয়েছে, কি বলবো। ছাদের ঘরের ওপরে শুধু এদিকে ওদিকে দড়িই টাঙানো, যেখানে শুধু জামা আর জামা। এই যে কয়দিন ধরে কোনো যে রোদ্দুর দিচ্ছে না, শুধু জামা কাপড় শুকনো হচ্ছে না, এটাই শুধু অসুবিধা। বাকি তেমন কোনো অসুবিধা হচ্ছে না যদিও আমার। তো এইভাবেই ধীরে ধীরে কেটে নিয়েছিলাম সবজিগুলো। কাটাকুটিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। অনেকটা সময় লেগে গিয়েছিল এইভাবে কাটাকুটি করতে, তবে আমার বেশ ভালোই লাগছিল জিনিসপত্রগুলো কাটার পরে। এত সরু সরু লম্বা লম্বা আমি শুধুমাত্র ভিডিওতেই দেখেছি, আগে কখনো করিনি, এই প্রথমবার ট্রাই করলাম আর কি। তারপরে আমি হাক্কা নুডলসের প্যাকেটটাও রেডি করে রেখেছি। ওই নুডলসটা আমি একবার কিছুদিন আগে বিশালে গিয়েছিলাম, ফার্স্ট ক্রপের নুডলসটা ছিল, তো ওইখান থেকেই নিয়ে এসেছিলাম। প্যাকেটটা দেখে আমার এত ছোট্ট মনে হচ্ছিল, কি বলবো, একদম ছোট্ট প্যাকেট। বুঝতে পারছিলাম না বাড়িতে 3 জন রয়েছি কিভাবে ওটা খাবো। তো সমস্ত করে ফেলার পরে দেখি কি ওটা এতটাই বেশি হয়ে গেছে, কি বলবো। ওই নুডলসটা ছোট্ট প্যাকেট পুরো ম্যাজিকের মতো বড় হয়ে যায়, কি বলবো। প্যাকেটটা তোমরাই দেখো একবার, তারপরে তোমরাই বুঝতে পারবে। তারপর তো সবজিগুলো কেটে নেওয়ার পর আমি একে একে তুলে রেখেছিলাম। আগে কিন্তু সবজিগুলো কাটার আগে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম, তাই জন্য কাটার পর আর ধোয়ার কোনো প্রয়োজন নেই। অল্প অল্প করে সাজিয়ে সাজিয়ে তুলে রাখছি, সব আলাদা আলাদা করে, কারণ প্রতিটা সবজি আপনাদেরকে অবশ্যই মেজারমেন্ট অনুযায়ী দিতে হবে। কোন সময়ে কোনটা দিচ্ছি অবশ্যই ভেবে চিন্তে দিতে হবে। যেমন ধরুন ক্যাপসিকামটা প্রথমে দিয়ে দিতে পারবো না, তার কারণ এটা কিন্তু খুব একটা ভালো করে চট করে ভাজা হয়ে যাবে, কিন্তু এটা থেকে কোনো ফ্লেভার আসবে না বেশি ভাজা হয়ে গেলে, তাই জন্যই এটা কিন্তু শেষে দিতে হবে। তো এইভাবেই মেনটেন করে সবগুলোকে আলাদা আলাদা করে নিচ্ছিলাম আমি। অল্প একটু বাঁধাকপি ছিল, সেইখান থেকে একদম অল্প বেছে নিয়েছি। খুব একটা বেশি সবজি দেবো না, কারণ প্রতিবারই আমি চাউমিন বা ম্যাগি করলে বা নুডলস বানালে দেখেছি যে সবজিটা অনেক বেশি হয়ে যায়। একটা পাত্রের মধ্যে গরম জল বসিয়ে দিয়েছি, এইবার নুডলসটা কেটে নিচ্ছি। নুডলসের প্যাকেটটা দেখো একদম ছোট্ট হাতের মুঠোই হয়ে যাবে। ছোট্ট এই নুডলসের প্যাকেটটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জলের মধ্যে, আর তাতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। ওমা, দেওয়ার পরেই দেখছি এটা অনেকটা মোটা মোটা হয়ে ফুলে উঠেছে। নর্মাল চাউমিন কিন্তু এরকম হয় না,
বা নুডলসের প্যাকেটগুলো এত বেড়ে যায় না। তো ভালো করে সেদ্ধ করে নেওয়ার পরে একটা ছাঁকনির মধ্যে ছেঁকে দিয়েছি নুডলসটাকে। এইদিকে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে আমি ভালো করে পরিষ্কার করে নিয়ে, যদিও এটা ধোয়া ছিল তাও একবার মুছে নিলাম। তার ওপর দিয়ে দিচ্ছি সাদা তেল, এর ওপর দিয়ে দিচ্ছি দুটো ডিম ফাটিয়ে। ডিমগুলো ফাটিয়ে দেওয়ার পরে কি করব, একটু অল্প করে আঁচ খেতে দিয়ে দেবো, তারপরে উল্টে পাল্টে নিয়ে একদম ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব। ওপর থেকে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দিয়ে এটাকে আস্তে আস্তে নাড়িয়ে চাড়িয়ে দেবো। নাড়িয়ে চাড়িয়ে ডিমগুলোকে ছোটো ছোটো টুকরো টুকরো করে ভেঙে দেবো। এইভাবে ডিম খেতে কি ভালো লাগে তাই না? আমি না এরকম কাঁচা কাঁচা ডিম খেতে পারি না, কিন্তু আমি এইভাবে ডিম বা পোচ ভালো বানাতে পারি। তো এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে সমস্ত ডিমগুলোকে ঝুড়ো করে ভেজে নেব। ভালো করে একদম কড়কড়ে করে লালচে করে ভাজবো না, অল্প সাদাটাই রাখবো। এতে কিন্তু দেখতে অনেকটা সুন্দর হবে, ঠিক চাইনিজ নুডলসের মতোই। এবার অল্প করে ভাজা হয়ে গেলে এটাকে সাইড করে নেব, সাইড করে রেখে দেবো। তারপরে সবজিগুলোকে একে একে ভেজে নেব। সবজিগুলো বললাম যে স্টেপ বাই স্টেপ দিতে হবে। সবথেকে শক্ত গাজর আর বিট, কারণ এটা অসময়ের বিট গাজর তো তাই জন্যই। তো এগুলোকেই প্রথম দিয়ে দিলাম, দিয়ে অল্প করে তেল দিয়ে সবজি দিয়ে ভালো করে ভেজে নেব। খুব বেশি কড়কড়ে করে ভাজবো না। তারপরে দিয়ে দিচ্ছি বিম কড়াইগুলো। বিম কড়াইগুলো এর মধ্যে দিয়ে একই রকম খুব বেশি লালচে করে না ভেজে শুধুমাত্র অল্প করে নরম হয়ে যাবে এইভাবেই ভেজে নেব। দিয়ে ওপর থেকে স্বাদ মতো লবণ দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ওপর থেকে দিয়ে দিচ্ছি একদম পাতলা পাতলা স্ল্যাশ করে কাটা পেঁয়াজগুলো ওপর থেকে দেওয়ার পরে দিচ্ছি কাঁচা লঙ্কা। এইবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। গাজরগুলো আর বিটগুলো যখন দেখব নরম নরম হয়ে এসেছে, ওর ওপর থেকে দিয়ে দিচ্ছি বাঁধাকপিগুলো, আর তার সঙ্গে দিয়ে দিলাম ক্যাপসিকাম। সমস্ত সবজিগুলোকে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। প্রথমেই যে বললাম প্রচণ্ড লাল কড়কড়ে করে ভাজার কোনো প্রয়োজন নেই। খুব ভালো করে নরম হয়ে গেলেই, মানে এটাকে খাওয়া যাবে এরকম নরম হয়ে গেলেই এর মধ্যে কিন্তু চাউমিনটা দিয়ে দেবো। কারণ আপনারা দেখবেন রেস্টুরেন্টের চাউমিন বা নুডলস যাই খান আপনারা, এতটাও বেশি সবজিগুলোকে ভেজে পুরো একদম লালচে করে খড়ের মতো করে ভেজে ফেলে না, কিন্তু এই রকমই অল্প একটু আধ ভাজা করে ভাজে কিন্তু চাউমিনে। তো আমিও সেইভাবেই মেনটেন করলাম। তারপরে ওপর থেকে দিয়ে দিয়েছিলাম অল্প করে লম্বাটে করে কাটা টমেটো, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে সবজিগুলো যখন নরম হয়ে এসেছে ওপর থেকে সিদ্ধ করে রাখা চাউমিনটা দিয়ে দিলাম। চাউমিনটা দিয়ে এবার ভালো করে উল্টে পাল্টে নেব ধীরে ধীরে। যেহেতু কোড়াটা অল্প ছোট্ট রয়েছে আর চাউমিনের পরিমাণটা অনেক বেশি, সেই জন্য অল্প অল্প ধীরে ধীরে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ওপর থেকে নিচ করে নিচ্ছি চাউমিনগুলোকে। এইভাবে নাড়াতে চাড়াতে এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ আর অল্প একটু সয়া সস। সয়া সসটা আপনারা চাইলে এখনও দিতে পারেন বা সবজি ভাজার সময়ও দিতে পারেন। সবজি ভাজার সময় দিলে কি হবে, সয়া সসটা বেশ ভালো করে ভাজা হয়ে যাবে সবজির সঙ্গে। আর যদি এখন দেন তাহলে কিন্তু চাউমিনটা ভেজে উঠতে অনেকটা টাইম লেগে যাবে, তাই জন্য একটু আগে দিয়ে দিয়েছি। এইবার ধীরে ধীরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, ওপর নিচ করে নিচ্ছি চাউমিনটাকে, যাতে যে সাদা সাদা রয়ে যাওয়া চাউমিনগুলো সুন্দরভাবে ফ্রাই হয় আর ভালো করে ওই মশলার মধ্যে মাখানো হয়ে যায়। আর অল্প একটু চিলি সস দিয়ে দিচ্ছি, এতে কিন্তু স্বাদটা অনেক ভালো হবে, কারণ কাঁচা লঙ্কাটা ভীষণ কম পরিমাণ দিলাম তো তাই। এইবার ওপর থেকে স্বাদ মতন লবণ আর অল্প একটু চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি পুরো চাউমিনটাকে। তো এইভাবে নাড়াতে চাড়াতে কিন্তু বেশ ভালো করেই শক্ত শক্ত হয়ে আসবে। যখন বুঝে যাবেন যে ভালো ফ্রাই হয়ে গেছে, সমস্ত মশলার মধ্যে চাউমিনটা মিশে গেছে, তখনই কিন্তু আপনাদেরকে বাকি উপকরণগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। বাকি উপকরণ বলতে আমি এর মধ্যে ব্যবহার করব অল্প একটু গোলমরিচের গুঁড়ো আর তার সাথে ম্যাগি মশলা। খুব বেশি মশলা দিয়ে কিন্তু আজকে এটা বানাচ্ছি না। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে একটা লাইক করে যাবেন। আর আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন, যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যাবেন না। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে যাবেন, যাতে সব থেকে আগে নোটিফিকেশানটা আপনার কাছেই পৌঁছে যায়। তারপরে অল্প একটু ম্যাগি মশলা আর ভেজে রাখা ডিমগুলো ওপর থেকে দিয়ে একদম রেডি হয়ে গেছে আমার হাক্কা নুডলস। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। চলে যাচ্ছি আজকের মতো, দেখা হচ্ছে পরের অন্য কোনো একটা রেসিপিতে। নিয়ে চলে আসবো দুর্দান্ত স্বাদের কোনো একটা রেসিপি। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর ভালো থাকবেন। আর আমার এই নুডলসটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কিন্তু। আমি তো বর্ষার দিনে নুডলস বানিয়ে খেয়েই নিলাম, এবার আপনাদের পালা।